What's going on, guys? Welcome to another episode of Real Talk Real Estate. আজকের গেস্ট খুবই স্পেশাল। আজকের গেস্ট যিনি আছেন তিনি অনেক বছরের সেলস মার্কেটের অভিজ্ঞতা আছে ওনার, তবে উনি গভর্নমেন্ট জবেও ছিলেন প্রায় 10 বছর। তো সেলস এবং পাবলিক সার্ভেন্ট, পারফেক্ট কম্বিনেশন ফর রিয়েল এস্টেট। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু ইন্দ্রজিৎ সরকার। দাদা নমস্কার। দাদা ভালো আছেন? নমস্কার দাদা, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই রিয়েল টক রিয়েল এস্টেট অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। না, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আমি আপনাকে একবার রিকোয়েস্ট করছি এবং আপনি রাজি হয়ে গেছেন, যদি আপনার একটু পাম্প মারতে হয়েছে আমার কাছে হয়েছে, বাট আই এম ভেরি হ্যাপি যে একবার দুইবার পাম্প মারার পরেও আপনি রাজি হয়েছেন। দাদা না, বিষয়টা আসলে তা নয়, আপনি একজন গুড সেলসম্যান। আই অলওয়েজ লাইক হু এভার ডু দ্য সেলসম্যান। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। 1997 সালে আপনি মাস্টার্স করে আপনি দেশে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সেলস স্কিল অলরেডি নিয়ে আসছেন এবং আমেরিকাতে এসে বিভিন্ন ক্যান্ডি শপে চাকরি টাকরি করে ফায়ার হয়ে একটা আমেরিকান রেস্টুরেন্টে আপনি লং টাইম ম্যানেজিং এর পোস্টে ছিলেন, তারপরে গভর্নমেন্ট জব। এই যে পুরো লাইফস্টাইলটা সেলস এবং গভর্নমেন্ট জবে করে আপনার যে সেলস স্কিল এবং পাবলিক সার্ভিস স্কিলে নিয়ে আসছেন, আপনার কি মনে হয় এই যে স্কিলগুলোর কারণেই আপনি সাকসেস করছেন এত স্বল্প সময়ে? প্রথম প্রেম কেউ ভুলতে পারে না। ওয়াও, আপনি এখনো প্রেমিক না? না, আমি আমি কথাটা প্রেমের অর্থে বোঝাচ্ছি না, আপনি প্রেমের অর্থেও নিতে পারেন। ধরেন আমার শুরুটা হচ্ছে সেলসম্যান জব দিয়ে। ইয়েস। 10-11 বছর জব করি, 11 বছর প্রায়। ওয়াও। ওটার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায়। তারপর এখানে এসে যেটা শুরু করি সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে। যখন এই জিনিসটা আমার অনেকটা কমে আসছে যে না, এখন আমি ফ্লাই করতে পারবো, আমি যে জায়গাটায় যেতে চাই, আমি আমার পুরনো জায়গায় যেতে চাই। তো যখন মানুষ এই দেশে আসে, ল্যান্ড করার পরেই তারা চিন্তা করে তারা এই দেশে স্থায়ী হবে, স্থায়ী হওয়ার পর একটা বাসস্থান তৈরি হবে, এখানেই তাদের স্বপ্ন শুরু হয়। তো আমি চিন্তা করলাম যে আমি এই স্বপ্নটার সাথে যদি কানেক্ট হয়ে যাই তাহলে আমারও পারপাসটা সার্ভ হচ্ছে, আমার সেলসের কাজটাও হয়ে যাচ্ছে এবং মানুষের কাছাকাছিও আসতে পারতেছি, মানুষের স্বপ্নের সাথে জড়িত হতে পারতেছি। ফেডারেল জব কিন্তু খুবই স্টেবল জব। আপনি একটা স্টেবল জব 9 বছর থেকে করে আপনি রিয়েল স্টেটে আসছেন। সো এই যে একটা রিস্ক নিলেন, কমিশন বেজে চলে আসলেন আপনার W2 থেকে বা সেলস থেকে, এই রিস্কটা কেন নিলেন? আমার কাছে এটা আসলে কখনো রিস্ক মনে হয় নাই, নাইস। কেননা আমার শুরুটা যেহেতু সেলস দিয়ে, আমি অলওয়েজ আমার পজিটিভ গ্রোথ ছিল। তো আমি নেগেটিভে আমি কখনো আসলে আমি চিন্তা করি নাই, যাইও নাই কখনো। তো সেই জিনিসটা আমার মনের মধ্যে কাজ করতো, আই ক্যান ডু ইট। বাট আমার ওয়াইফ সাপোর্ট দিয়েছেন? সাপোর্ট ছিল, সেও দেখতো যে আমি বাংলাদেশে কিভাবে কাজ করছি। সেও আমাকে বলতো যে ঠিক আছে, ইটস ওকে, নাও উই ক্যান সার্ভাইভ ইন দিস কান্ট্রি, ইউ ক্যান রান ইউর ওন বিজনেস। আপনার কি মনে হয় যে আপনার ক্লায়েন্টরা তারা যখন একটা স্টেবল জব হয়ে যাবে তখনই বাড়ি কেনার জন্য প্রস্তুত? জব মিনস লাইক এনি কাইন্ডস অফ জব হইতে পারে। দেখেন আপনি গভর্নমেন্ট জব ট্যাক্সি, হইতে উবার, পারে, ট্যাক্সি, উবার, they're very stable. ভেরি স্টেবল। Yeah, they're not working on W2, but they're stable on their feet. আপনি যদি 2 বছর জব করেন যে কোনো ইন্ডাস্ট্রিতে, দেন ইটস স্টেবল জব। সব ব্যাংকেই কিন্তু 2 বছরের একটা রুলস থাকে, 2 বছর Yes. পরে এটাকে ধরা হয় এটা একটা স্টেবল জব। Yes. আপনি ফেডারেল জব করেন, সিটি জব করেন, অথবা আপনি অড জব করেন, এনি জব, এনি কাইন্ডস অফ জব, ইটস স্টেবল জব ইন 2 years later. যদি সেম ইন্ডাস্ট্রিতে 2 and more years যদি জব কনসিস্টেন্সি থাকে, that's good enough to get the good mortgage rate. And বাট also, অনেক অনেক ক্লায়েন্টরা কিন্তু স্টেবল জব আছে, ওরা ফাইন্যান্সিয়ালি রেডি, বাট ইমোশনালি কিন্তু অনেকেই রেডি না। হ্যাঁ, আপনি আমারে বলেন আপনি কিভাবে ওই যারা ফাইন্যান্সিয়ালি রেডি কিন্তু ইমোশনালি রেডি না, ওই ধরনের ক্লায়েন্টকে আপনি কিভাবে ডিল দেন, কিভাবে ডিল করেন ওদের সাথে? সো এই জায়গাটায় কাজ করা একটু টাফ, বাট আপনাকে
মোটিভেট, আপনাকে মোটিভেশন স্কিলটা আপনাকে গুড থাকতে হবে আর কি। তার মানে আপনি ওনাদের মোটিভেট করেন। মোটিভেট করা, তাদেরকে বসতে হয় সেভারাল টাইমস, মোটিভেশনের প্রয়োজন আছে। মোটিভেশন দেওয়ার পরেও কিন্তু তারা অনেক সময় ব্যাক করে। তারপরে কি কিছুটা মানে ওই ক্যালকুলেশন করেন? অবশ্যই। ধরেন আজ থেকে 10 বছর আগে যারা, যে লোকটা বাড়ি দেখছে, যে বাড়িটা দেখছে, ধরেন কেনার জন্য চেষ্টা করছে, চিন্তা করছে যে আমি এই বাড়িটা দেখছেও কেনার জন্য, দেখার পরেও আবার ব্যাক করছে, সেই বাড়িটা হয়তো 500,000 ছিল, সেই বাড়িটা এখন 1 মিলিয়ন, দ্বিগুণ হয়ে গেছে দাম। অলমোস্ট 10 ইয়ার্সে বাড়ির দাম দ্বিগুণ হয়ে গেছে, অথবা সামটাইমস মোর দেন দ্যাট। সো তারা যখন এই ম্যাথগুলো যখন আপনি তাকে বোঝাইতে পারবেন, দেখবেন যে দে উইল টেক ইট পজিটিভলি। যখন আপনি ক্লায়েন্টকে বুঝান, মনে করেন একজন ক্লায়েন্ট সিমিলার টাইপের দুইটা বাড়ি নিয়ে আসলো, হোয়াট ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে টু ডিস্টিংগুইশ ডিফারেন্সেস ইন টু সিমিলার হাউসেস or two similar properties? ইটস এ গুড কোয়েশ্চন। আপনি এক্ষেত্রে চিন্তা করতে পারবেন, দুইটা সেম হাউস, সিমিলার হাউস যদি সেম প্রাইস হয়, তাহলে আপনি দেখবেন বিল্ড কত সালে বিল্ড একটা ব্যাপার, এটা একটা ব্যাপার, একটা হচ্ছে লোকেশন, কোন জায়গায় ওনার কাজের জায়গাটা কোথায়, জব প্লেস, ওইখান থেকে ডিস্টেন্স কতটুকু, ট্রাভেল টাইম কতটুকু, সবগুলা ক্যালকুলেশন করে আপনি তাদেরকে অপশন দিলেন যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। তার মানে প্রায়োরিটি বেস, এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বেসিস করে, ক্লায়েন্টের যে প্রায়োরিটি আছে ওই প্রায়োরিটি বেসিসে আপনি প্রোস এন্ড কনস দিয়ে দিলেন দুইটা বাড়ির। They will take the decision. Yeah, thank you দাদা। মানে that is exactly how it should go. একজন বাড়ি কেনার আগে যদি দেখে যে কয়েকটা অপশন আছে ওনার, প্রোজ এন্ড কনসটা ক্যালকুলেট করা দরকার বা করা উচিত। বাট আপনি আমাকে এটা বলেন, আমাদের কমিউনিটিতে ইন জেনারেলি কিন্তু অনেকগুলা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বাড়ি কেনার ভিতরে, ঠিক আছে, বা মিথ বা গুজব যেটাকে আমরা বলি। আজকে আমার ভিউয়ার্সদেরকে এমন একটা মিথের কথা বলেন যেটা অনেক হোম ওনারশিপরা মনে করে যে ইটস ট্রু, বাট আসলে ইটস নট ট্রু। অনেক বায়ারই মনে করে যদি সরাসরি সে আপনি একজন লিস্টিং এজেন্টের কাছে গিয়ে বাড়ি কিনতে যায়, সরাসরি নিজে যায় ডিল করে, সেই ক্ষেত্রে সে প্রাইস গেইন করবে। দিস ইজ নট এ ট্রু। দিস ইজ দ্য হিউজ মিস্টেক আমাদের কমিউনিটির অনেকেই করে। আমি অনেকেই পেয়েছি যারা নিজে নিজে অনেক বছর বাড়ি দেখছে, নিজে নিজে অফারও দিয়েছে, অফার অ্যাপ্রুভড হয় নাই, বিকজ ইটস নট লাইক দ্যাট। আপনি যে আমার একটা বাড়ি আমি মার্কেটে দিলাম, আমার কাছে সরাসরি চলে আসলেন, বললেন যে দাদা আমি এই, সে আমাকে দেন বাড়িটা, আমি আমাকে একটু কম পয়সা, মানে অন্যদের চেয়ে কম দিলে আমি আপনাকে দিয়ে, বিষয় ইটস নট লাইক দ্যাট। All real estate agent, professional agent, always they maintain their professionalism, their fiduciary duty with the seller or buyer, whatever. Yes. So they have to have transparent relationship with the seller. So I will suggest like always hire a agent. আপনি যাকে বিশ্বাস করেন, আপনি যাকে মনে করবেন যে ওই লোকটা আমার বিশ্বস্ত, ওকে আমার ভালো লাগে, আমি তাকে ফলো করতেছি অনেক দিন থেকে, choose him and work with him. Thank you very much, Dada. So this segments is segment 2 for industry personnel like you, me, and আমরা ভাই ব্রাদার যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে এবং আপনার মতো খুবই অল্প সময়ে একটা সাকসেসফুল গ্রাউন্ড ক্রিয়েট করতে চাচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি 2024-এ 6 মিলিয়নসের একটা পোর্টফোলিও ছিল আপনার, 2025-এ সেটা হয়ে গেছে অলমোস্ট 30 মিলিয়নস, অলমোস্ট লাইক 5x আপনার গ্রোথ হয়েছে। কিভাবে এই পরিবর্তনটা আসলো আমার ভিউয়ার্সদেরকে বলেন। ভেরি সিক্রেট, ভেরি সিক্রেট, বলা যাবে না কাউকে? না না, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে আমি বরাবরই সেলসের পিপুল, হ্যাঁ, শুরু থেকে আমি টার্গেট নিয়ে কাজ করে অভ্যস্ত। সেইটার জাস্ট ইমপ্লিমেন্টেশন আমি রিয়েল এস্টেটে আসার পরে একটু অ্যাপ্লাই করতে চেষ্টা করছি, দেখলাম যে ভেরি গুড ওয়ার্ক করছে। তো আমার পুঁজি ছিল, আমার গোটা কয়েকজন ক্লায়েন্ট যে তৈরি করতে পারছি 2024-এ, তারাই আমার মার্কেটটাকে বিল্ড আপ করে।
এখানে আমার ক্রেডিট খুব একটা বেশি ছিল না। 2025-এর যা ক্লায়েন্ট ছিল তারাই রেফারেল একটা এখানে বড় ভূমিকা পালন করে। তাহলে আপনার গ্রোথটা ইজ ইট মোর মার্কেটিং ওর মোর রিলেশন বেস? ওয়েল, রিলেশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। মার্কেটিং আপনি মার্কেটিং করেন, বাট আপনি যদি রিলেশন বিল্ড আপ করতে না পারেন, ইউর মার্কেটিং ইজ গোনা বি ওয়ার্থলেস। ওকে, তার মানে 2024-এর যে সেলসগুলা দিচ্ছেন ওই ক্লায়েন্টদের রেফারেন্সেই আপনি 2025-এর যে গ্রোথটা হয়েছে, রাইট? Exactly. অ্যান্ড টপ অফ দ্য মার্কেটিং স্কিল। টপ অফ দ্য মার্কেটিং স্কিল, ইয়েস। তার মানে রিলেশন এবং মার্কেটিং স্কিল দুইটাই ইম্পর্টেন্ট। দুইটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি দুইটাকে যদি কম্বিনেশন করতে না পারেন, তাহলে ইটস গোনা বি ভেরি ক্রুশিয়াল ফর দ্য নেক্সট ইয়ার। অবশ্যই এই সাকসেসটা ইজি, মানে আমাদের জন্য দেখতে ইজি হইলো, আপনার জন্য অবশ্যই ইজি ছিল না। আমার মনে হয় আপনি আরও 10, 20, 50 জনের থেকে বেশি হার্ডওয়ার্ক করছেন দেখেই আপনি 50 জন থেকে ভালো সাকসেস নিয়ে আসছেন। বাট একটা স্কিল আমাকে বলেন, যেই স্কিলটা আপনার আয়ত্ত করতে অনেক লম্বা সময় লাগছে। শিখার শেষ নাই, অনেস্টলি। আমি স্টিল লার্নিং ইন রিয়েল এস্টেট। এভরিবডি, অল অফ আস স্টিল লার্নিং। আই এম স্টিল লার্নিং। অনেক কিছুই খুব হার্ড হচ্ছে, ইটস ট্রু। আমি যেটা বুঝি না, যে জিনিসটা আমি জানি না, আমি আমার সুপিরিয়র কাছে অথবা আমার ব্রোকারের কাছে জিজ্ঞেস করি এই জিনিসটা কীভাবে হয়। বাট marketing is sometime like the type of marketing I don't have any idea. I had no idea about the real estate marketing. কারণ আপনি দেখেন এখানে অনেক রেস্ট্রিকশন আছে, ফেডারেল রেস্ট্রিকশন, স্টেট রেস্ট্রিকশন, তারপরে লাইবর রেস্ট্রিকশন, অনেকগুলো রেস্ট্রিকশন আপনি মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করে। যারা জানে না তারা কিন্তু জানে না, দ্যাটস গুড। বাট আপনি যতটুকু জেনে শুনে অপরাধ করতে পারেন না, জেনে শুনে আপনি অপরাধ করতে পারবেন না। এটা একটা বড় জিনিস। এখানে এথিক্স আপনাকে জানতে হবে। হ্যাঁ, অফ কোর্স। ইটস ভেরি টাফ। সো আপনি একটা জিনিস, একটা জায়গা সম্পর্কে, লোকেশন সম্পর্কে জানেন না, অথচ এখানে ডিসিসড জোন আছে। হ্যাঁ, সো ডিসিস জোনে কিন্তু মার্কেটিং আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না, ফেডারেল রুলস। বাট আপনি জানেন না, আপনি যাই ওখানে মার্কেটিং করতেছেন, ফ্লায়ার দিচ্ছেন, দ্যাটস নট গুড। ইউ গেট ভায়োলেশন, ইউ ক্যান লুজ ইউর লাইসেন্স, রিভোক ইউর লাইসেন্স, দে উইল রিভোক ইউর লাইসেন্স। তো এই স্কিলটা আপনার সময় লাগছে একটু বেশি। এই স্কিলটা জানতে আমার একটু। আপনি যখন আসছিলেন, যে আপনার ব্রোকারদের বা কাদের কাছ থেকে আপনি খুবই ইমিডিয়েট হেল্পটা পাইছেন, বা কাদের আপনার কাছে ছিল যে গো টু পারসন, যারা আমাক করে দেন? আপনার যে কোনো সমস্যা আপনাকে ব্রোকারের কাছে যাইতে হবে। ইয়েস। সো আমার প্রথম ব্রোকার ছিল বদরুল চৌধুরী। ভাই, হ্যাঁ, বদরুল ভাই আপনি জানেন, হি ইজ ভেরি ভেরি জেন্টলম্যান। ইয়েস। সো আমাকে অনেক ইনফ্লুয়েন্স করতো যে দাদা আসলে আপনি তো সেলসের পিপল, আপনি এখানে আসেন, ভালো করবেন। তো দেখলাম যে সত্যি আসলে কাজ করলে ভালো করা যায়। তার কিছু গাইডলাইন ছিল। তার পরবর্তীতে আমি আরেকজন ব্রোকারে আসি। হি ইজ ভেরি অলসো ভেরি গুড gentleman. Nice, yeah, Shaheen bhai. Shaheen bhai also very Yes, gentleman. yes. Yes. Shout out to Bodrul bhai and Shaheen bhai. Both of them are very knowledgeable, very top of their game. এবং যেমন আপনিও যেরকম দুজনের কাছ থেকে সাহায্য পাচ্ছেন, আমিও পাচ্ছি, ইন্ডাস্ট্রি অনেকেই ওনাদের কাছ থেকে অনেক এনকারেজমেন্ট পাইছে, তাই না? Right. অবশ্যই আপনি খুবই ইয়াং থাকতে আসেন নাই, আপনি এখনো ইয়াং আছেন, বাট ঈশ্বরের হয়তো ইচ্ছা হয় নাই যে আপনি এই ফিল্ডে আসেন 20-25 বছর বয়সে। আপনি যখন আসছেন তখন মোটামুটি একজন ম্যাচিউর পার্সন হিসেবে আসছেন, অলরেডি কয়েকটা জব করে আপনি আসছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি কখনো মনে হয়েছে যে ইস, আমি অনেক দেরি করে আসছি? এটা আমার কাছে মনে হয় না, কারণ শুরু করার কোনো বয়স নাই, শেষ করারও যেরকম কোনো বয়স নাই নির্দিষ্ট, শুরু করারও সেরকম বয়স নাই। আপনি 50-এও শুরু করতে পারবেন, অনেকে দেখবেন 60-এও শুরু করতেছে রিয়েল এস্টেট। হ্যাঁ, তারাও কিন্তু ভালো করতেছে। অনেস্টলি ইয়েস, তারাও ভালো করতেছে। ইয়েস, এক্স্যাক্টলি। আপনি অন্যান্য কান্ট্রির কথা যদি চিন্তা করেন, 65-র পর রিটায়ারমেন্ট, এখানেও আছে 65-র পরে রিটায়ারমেন্ট, বাট এখানে 65-র পরে অনেকের যৌবন শুরু হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি 65 বছরের ইয়াং। 65 বছরের ইয়াং, এখানে 65 বছর বয়স্ক কেউ বলে না। ইয়েস, 65 বছরের ইয়াং। তো আমার কাছে এটা কখনো মনে হয় না যে দেরি হয়ে গেছে।
আর অপরচুনিটি নেভার ডাই। ইন্দ্রজিৎ দা, থ্যাংক ইউ ভেরি মাচ। সেগমেন্ট 1, সেগমেন্ট 2 তা আপনি জানেনই খুবই ইজি ছিল। সেগমেন্ট 3 কিন্তু একটু ডিফিকাল্ট হবে, ভাই ছাড়া সব শেষ হয়ে যাবে। এখন আমার সম্পর্ক হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য, যারা এই প্রোগ্রামে যেই অথেন্টিসিটিটা পাবে এটা আর কোনো প্রোগ্রামে পাবে না। সো সেগমেন্ট 3-তে কিন্তু Absolutely. সব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, ঠিক আছে, সব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন নিয়ে আসবো। বাট আমি জানি আপনি খুবই একজন মনের মানুষ এবং আপনি মন থেকে সব উত্তরটা দিবেন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি বছরের পর বছর রেস্টুরেন্ট, গভর্নমেন্ট জব এবং দেশেও একটা সেলস কোম্পানিতে ছিলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। সেলস স্কিলটাকে অনেকে পজিটিভলি রিফ্লেক্ট করে, আবার আপনি কিন্তু ইচ্ছা করলে অনেক নেগেটিভলিও রিফ্লেক্ট করতে পারেন। আপনি যখন এই ডিলগুলো করছেন লাস্ট 2 ইয়ার্সে, how was your approach? Was your approach very affirmatively? ওর আপনি যখন আপনি আপনার প্রশ্নে বলতেছিলেন যে আপনি একটা টার্গেট ওরিয়েন্টেড সেলস স্কিলে আপনি ছিলেন, সেলস টার্গেটে ছিলেন, এতে করে কি অনেক সময় আপনি অনেকটা ভিশাস হয়ে যাওয়ার চান্স ছিল? এভরি ম্যান টু ম্যান ইজ ডিফারেন্ট। কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে পুশ করে Sales আমি করেন নাই? সেলস করে নাই। নবডি, নট এ সিঙ্গেল সেলস। পুশ করার আগে সবাই ইনফ্লুয়েন্স হয়ে ফুললি ট্রাস্ট করে আমাকে, মানে ফুল অপরচুনিটি, ফুল অথরিটি যাকে বলেন, সেই জিনিসটা আমাকে দেয়। আমি সেভাবেই সার্ভ করি এবং আই ফিল লাইক এভরিওয়ান ইজ হ্যাপি। আপনাকে মানে একটা ট্রাস্ট বিল্ড করছেন আপনি, এবং ওই ট্রাস্ট থেকে সবাই আপনার অ্যাডভাইসটা নিছে, সেটাই না? ইটস ট্রু। অনেক সময় এরকম হয়েছে যে কমিশন যেহেতু হাই, সেই কারণে একজন ক্লায়েন্ট আসছে যে ওর টার্গেট হচ্ছে বাড়ি কিনবে 6 থেকে 5-এর মধ্যে, বাট এখন বাড়ি আপনি দেখাচ্ছেন বেশিরভাগ বাড়ি হচ্ছে 8-7, এরকম হয়েছে? না, এটা তো ফার্স্ট হচ্ছে আপনি যখন বায়ারের সাথে সিট করবেন, তার প্রি অ্যাপ্রুভাল নেবেন, সে তো আপনি তো জানতেছেন তার অ্যাবিলিটিটা। আপনি যখনই তার অ্যাবিলিটিটা সুপারসিড করবেন, দ্যাট মিনস দ্যার ইজ এ সাম কাইন্ডস অফ লাইক ফল ডাউন। এই সেলসটা যে কোনো সময় ফল ডাউন করতে পারে। হ্যাঁ, কাজে অনেকেই হয়তো এটা করে কিনা আমি জানি না। কেউ যদি এটা চিন্তা, আপনি দেখবেন যে অনেকের কিন্তু ক্লোজিং টেবিল পর্যন্ত যাইতে পারে না, না, অথবা ক্লোজিং টেবিল থেকেও ঘুরে আসে। হ্যাঁ, দিস ইজ দ্য মেইন রিজন। এক্স্যাক্টলি। যারা এই জিনিসটা, কোনো প্রফেশনাল রিয়েল এস্টেট পার্সন কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখে। হ্যাঁ, দেখুন, আমি যে কয়টা আজ পর্যন্ত কন্ট্যাক্ট করছি, নট এ সিঙ্গেল কন্ট্রাক্ট ফল ডাউন, নট এ সিঙ্গেল। আপনি যখনই তাকে প্রেশার দিয়ে তার বাজেটটাকে অ্যাক্সিড করাবেন, তখনই কিন্তু এটা পুরো ক্রাশ করতে পারে। Unfortunately- এনি টাইম, ইভেন লাইক আওয়ার বিফোর দ্য ক্লোজিং। ইয়েস, বাট আনফর্চুনেটলি আমাদের কমিউনিটিতে এই একটা বদনাম আছে। আমাদের সবাই যারা এখানে আছে, আপনাদের মতো কিছু কিছু এজেন্টরা ছাড়া, আনফর্চুনেটলি এটা মানে ওই যে বলে না যে বাজে খবর বাতাসে উড়ে, আমাদের কমিউনিটিতে বাতাসে উড়ে যে এজেন্টরা কিন্তু ক্লায়েন্টে এত বাড়ি কিনতে পারবে না, কিন্তু আরও বেশি কিনায় নিতে চায়। কারণ কি? ওই যে কমিশন বেশি পাবে, সেই কারণে। আপনি নিজেও কিন্তু এখন স্বীকার করলেন যে এটা কিছু কিছু ক্লায়েন্টের সাথে হয়েছে, সেই কারণে তাদের ক্লোজিং টেবিল পর্যন্ত যায় নাই ডিলটা, তাই না? চিরঞ্জিত দা, আমি আপনার সাথে ডিসএগ্রি করব না। ইউ ক্যান ডিসএগ্রি ভাই, ইফ ইউ থিংক। না, আমি ডিসএগ্রি করব না, কারণ ইটস হ্যাপেনিং। ইয়েস, কারণ আমি যদি আপনার সাথে ডিসএগ্রি করি, আই ডোন্ট হ্যাভ দ্যাট প্রুফ। আপনি আমাকে অনেকগুলো প্রুফ দেখাইতে পারবেন, ফ্যাক্ট চেক যেটাকে বলে, সেখানে আমি আমার Exactly. ইয়ে হবে, এটা হচ্ছে। বাট আমি মনে করি একজন অনেস্ট আর একজন প্রফেশনাল রিয়েল এস্টেট যখন কাজ করে, সে অবশ্যই তার অনেস্টি, ডিগনিটি নিয়ে কাজ করে। আমি চেষ্টা করি সেই জিনিসটা মেনটেন করার জন্য।
অবশ্যই আপনি যতগুলা ডিল পাইছেন সবগুলা তো আর এক্সিকিউট হয় নাই, কেউ না কেউ হয়তো বা আপনাকে রিজেক্ট করছে। আমরা বলেন যে যখন ফার্স্ট রিজেকশনটা হয়েছে সেটা কেমন ছিল? It's happened. It It's happens, happened right? to me too. It happened to me. Absolutely. যখন প্রথমবার হইলো তখন কিভাবে জিনিসটা ডিল করলেন? দেখুন, আমি সেলসের পিপল, আমি কখনোই ডিমোটিভেটেড হই নাই। আমার মনে হচ্ছে হি ইজ নট স্যাটিসফাইড উইথ মি, I couldn't serve him like the whatever he asks from me. That's why he Right. goes to the other one. That's fine. Dada, thank you very much. This last question is about your success. So সব সাকসেসেরই একটা স্যাক্রিফাইস স্টোরি আছে। আপনার সাকসেসের পিছনে স্যাক্রিফাইসটা কি? যে কোনো হার্ড জবে আপনার ফ্যামিলি স্যাক্রিফাইস ইজ মেইন পার্ট। কোনো বিজনেসম্যান 8 ঘন্টা জব করে সে বিজনেস টিকে রাখতে পারবে না। সো আপনি যদি ট্রিপল টাইম স্পেন্ড করেন, সো ইউর ফ্যামিলি হ্যাজ টু স্যাক্রিফাইস। সো ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। I think we got a great episode, দাদা। এইখানেই আমি এপিসোডটা শেষ করতে যাচ্ছি। Thank you very much for watching. If you like this video, please go ahead, like, comment, share, subscribe. ইন্দ্রজিৎ দা আপনি আপনার ভিউয়ার্সদের জন্য, বায়ার সেলারদের জন্য এবং ইন্ডাস্ট্রি যারা আপনার মতো আবার আসতে চায়, আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং ইন্ডাস্ট্রি ঢুকতে যায়, তাদের উদ্দেশ্য করে কিছু একটা বলেন প্লিজ। থ্যাংক ইউ ভিউয়ার্স। কেউ যদি রিয়েল এস্টেটে আসতে চান, দ্যার ইজ এন্ডলেস অপরচুনিটি। আপনি যদি শ্রম দেন, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন, যে গোল সেই গোলটা আপনার দিতে হবে না, আপনার গোলটাই অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আসলে বায়ার আর সেলারদের জন্য জাস্ট এটাই রিকোয়েস্ট থাকবে, আপনি বিশ্বাসের সহিত একজন রিয়েল এস্টেট প্রফেশনালের সাথে কাজ করুন। কারণ আমাদের কমিউনিটির বায়ারদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি যদি এজেন্টকে হায়ার করি, কোনো এজেন্টকে হায়ার করি সেক্ষেত্রে হয়তো ওনার মানি লস করার সম্ভাবনা আছে। ইটস নট ট্রু। হায়ার রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড উইথ ইউর ড্রিম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমরা এই প্রোগ্রামটা মেক করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে যেই বিষয়গুলো রিয়েল এস্টেটের খুবই কমন নলেজ, বাট আনফর্চুনেটলি সবাই জানে না, সেই বিষয়গুলোই তুলে ধরা। ইন্দ্রজিৎ দা আজকে আসছেন, উনি মার্কেটে অনেক ক্লায়েন্টকে সার্ভ করছেন এবং আজকে অনেক বিষয় হয়তো বা ওনার ক্লায়েন্টকে জানা ছিল না, আজকে উনি বলছেন এবং সেই বিষয়টাই আমরা এই প্রোগ্রামের মধ্যে তুলে ধরি। অনেক আনফিল্টার্ড জিনিস আমরা এই প্রোগ্রামের মধ্যে তুলে ধরি। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে উৎসাহিত করেন, আমরা এই বিষয়গুলো আপনাকে বারবার তুলে ধরবো। সো প্লিজ গো হেড, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। রিয়েল টক, রিয়েল এস্টেট।